আসসালামু আলাইকুম গাইজ, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার নতুন আরেকটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো রেসিপিটা থাম্বনেলের টাইটেল দেখে বুঝে যাচ্ছেন কি রেসিপি। হ্যাঁ, এই রেসিপিটা সত্যি লাঞ্চে বলুন, ব্রেকফাস্টে বলুন, ডিনারে বলুন, ছোটো বড়ো সবাই খেতে পারবে। এইরকম যদি একটা রেসিপি লাঞ্চ, ডিনারে, ব্রেকফাস্টে থাকে তাহলে আর কিছুই লাগবে না। তো সাথে থাকুন, দেখতেই থাকুন, রেসিপিটা সবারই ভালো লাগবে। পনির পেছোয়ারি বানাতে যা লাগবে তাই আমি সবগুলো নিয়েছি। এখানে 2টা পেঁয়াজ, বেল পেপার, টমেটো। তো আমি সবগুলা কেটে কেটে নিয়েছি। পনিরটাও 250 গ্রাম পনির আমি এরকম করে কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন, ঠিক আছে। আমি আমার এরকম শেপ দিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, জায়ত্রী আর এই দারুচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, লং, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, সব কিছু নিয়ে নিচে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে আসার পর তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পর এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা 2টা অনিয়ন। না, শুরুতেই সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, যেহেতু আমি নতুন ভিডিও আপলোড করলে সবার কাছে আগে পৌঁছে যায় যেন। এরকম নেড়েচেড়ে হালকা ফ্রাই করে নেব আমি। তো এবারে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, 8-10টা রসুনের কোয়া দিয়ে আমি এবারে দিয়ে দিলাম আদা। তো একটুখানি আদা এরকম কুচি করে নিয়ে দিয়ে দিলাম, একটু হালকা ফ্রাই করে নেব। এখন দিয়ে দিলাম 10-12টা কাজু দিয়ে আমি এরকম হালকা ফ্রাই করে নেব। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এত সাপোর্ট করার জন্য। এরকম হালকা ফ্রাই হয়ে আসার পর এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম আমি। একটু নেড়ে চেড়ে এরকম টমেটোর টক ভাবটা দূর হবে আর বোনা হবে। তো এরকম আমার হয়ে গেল। এখন আমি কিছুক্ষণ এটা ঠান্ডা হওয়ার জন্য রাখবো। এদিকে আর একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর একটা কড়াই বসিয়ে আমি এতে দিয়ে দিলাম তেল, 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। দিয়ে তেলটা গরম হয়ে আসার পর এবারে দিয়ে দিছি এই কেটে রাখা বেল পেপার। এভাবে এরকম নেড়ে চেড়ে নেবেন, হালকা ফ্রাই করে নেবেন। হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী 1 চামচ লবণটাও দিয়ে আমি এবারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আসার পর এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা যে পনির। তো পনিরগুলো দিয়ে দিচ্ছি আমি এবার। পনিরগুলো দেওয়া হয়ে গেলে এরকম হালকা হাতে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেবেন, এরকম যেন পনিরটা যেন না ভেঙে যায়। একদম হালকা হাতে নেড়ে চেড়ে নেবেন। এদিকে এই সবজিটা হোক, সবজি আর পনির। আর আমি আগে থেকে যে টমেটোর আর পেঁয়াজ, কাজু বাদাম দিয়ে যে বুনে নিয়েছিলাম
ওগুলা একটা ব্লেন্ডারে নিয়ে আমি ব্লেন্ড করে নেব। খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মিশ্রণ হয়েছে। ওই মিশ্রণটা আমি রেখে দিয়ে এবারে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পর তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে আসার পর এবারে গোটা মশলাগুলা দিয়ে দিচ্ছি আমি। এবারে আমি দিয়ে দিলাম এই মিশ্রণটা। এটা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। চুলার হিট মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রাখবেন, যেহেতু তলায় না লাগে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। চুলার হিট মিডিয়ামে রেখে খুন্তিটা নাড়তেই থাকবেন, হাত বন্ধ করবেন না, না হলে পুড়ে যাবে, তলায় লেগে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া। তো সবগুলা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাতটা বন্ধ করবেন না, খুন্তি চালাতেই থাকবেন, ঠিক আছে। এবার লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ স্বাদ অনুযায়ী। তো এরকম আমার কষাতেই থাকবো যতক্ষণ তেলটা উপরে খুব সুন্দরভাবে না ভেসে আসছে, ততক্ষণ আমি কষাবো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। খুব সুন্দরভাবে আমার মিশ্রণটা কষানো হয়েছে, তেলগুলা উপরে ভেসে আসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এই বেল পেপার দিয়ে যে পনির ফ্রাই করেছি হালকা, তো এগুলো আমি দিয়ে দিচ্ছি এখন। খুবই সাবধানে হাতটা লাড়বেন, যেহেতু পনিরটা যেন না ভেঙে যায়। তো এরকম 3-4 মিনিট রান্না করে নিলে হয়ে যাবে আমার পনির পাসোয়ারি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার, যেমন দেখতে কত দারুণ হয়েছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, একদম সহজে বানানো, কিন্তু হাতটা বারবার নাড়তেই থাকবেন, হাত বন্ধ করা যাবে না। খুব সুন্দর হয়ে আসলো। এবারে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। হয়ে গেল আমার পনির পাসোয়ারি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, খুব স্বাদের এই রেসিপিটা, সবাই খেতে পারবে, ছোট বড়। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন, পুরো ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। বাই।